বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা, অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা থার্ড ইয়ার অনার্স ক্লাসের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার 4th চ্যাপ্টার নিয়ে গত তারিখে আমরা আলোচনা করেছি। গত তারিখে আমরা 2টা থিওরম প্রুভ করেছি। আজকে আমরা সিমিলারলি আরও 2টা থিওরম আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা মনোযোগ সহকারে এনজয় করবে, আশা করি সহজেই বুঝতে পারবে। তো আমরা আজকে যেই থিওরম 2টা আলোচনা করব সেটা হলো দি অর্ডার অফ এলিমেন্ট অফ এ গ্রুপ। এই চ্যাপ্টারের 2টা থিওরম। এই চ্যাপ্টারের আমরা গত তারিখে 2টা থিওরম আলোচনা করেছি, সাথে কয়েকটা এক্সাম্পল এবং ডেফিনেশনও আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও 2টা থিওরম আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারটা ছিল দি অর্ডার অফ অ্যান element of a group। এই চ্যাপ্টারের আমরা গত তারিখে আলোচনায় ছিলাম। এই চ্যাপ্টারেরই আমরা আজকে আরও 2টা থিওরম দেখব। এই 2টা থিওরমে আমরা প্রথমে স্টেটমেন্ট আলোচনা করব। স্টেটমেন্টের কনসেপশনটা নেওয়ার পরে আমরা সেটা প্রমাণ করব ইনশাল্লাহ। তো দি অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, এই চ্যাপ্টারের আজকে আমরা 2টা থিওরম যেই প্রমাণ করব, সেই থিওরমের প্রথম থিওরমের স্টেটমেন্ট হলো, আমরা প্রথমে স্টেটমেন্টটা দেখে নেব। স্টেটমেন্টের কনসেপশনটা আমরা বুঝে ফেলব। থিওরম নাম্বার 6 একটা আমাদের প্রথম থিওরম করব, থিওরম নাম্বার 6। এই থিওরম নাম্বার 6-এর আমরা স্টেটমেন্টটা আগে দেখব। স্টেটমেন্ট, এখানে কি বলা হয়েছে, আমাদের প্রমাণের বিষয়টা কি, এটাই হলো স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আমরা আগে ক্লিয়ার ধারণা নেব, তারপরে আমরা সেটা প্রমাণ করব। এই থিওরামের স্টেটমেন্ট হলো যে জি যদি একটি গ্রুপ হয় এবং এ এবং এক্স এই দুটা যদি এলিমেন্ট হয় জি এর, তাহলে আমাদের দেখাইতে হবে উই হ্যাভ টু শো দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এইটা অর্থাৎ আমরা এটা যখন ম্যাথমেটিক্যালি লিখবো, তাহলে তখন কি লিখবো, যে লেট স্টেটমেন্ট লেট জি বি এ গ্রুপ অ্যান্ড এ এক্স বিলংস টু জি। অর্থাৎ এ এবং এক্স এই দুটা জি এর এলিমেন্ট যদি হয়, তাহলে দেন show that order of A equal to order of x inverse A x। এইটাই আমাদের স্টেটমেন্ট। এইটাই এখন আমরা প্রমাণ করব। এই জিনিসটা এখন আমরা প্রমাণ করব যে অর্ডার অফ A equal to order of x inverse A x, where A এবং x এই দুটাই এলিমেন্ট অফ জি এর এলিমেন্ট। এই হলো আমাদের স্টেটমেন্ট যে এ এবং এক্স এই দুটা এলিমেন্ট জি একটি গ্রুপ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এইটা আমরা প্রমাণ করব। এটাই আমার প্রমাণের বিষয়। তাহলে স্টেটমেন্টের ক্লিয়ার কনসেপশনটা আগে দরকার, আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমাদের কি করতে হবে, কি প্রমাণ আমরা করব, তারই ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সেটাই হলো এইটা আমরা এখন প্রমাণ করব। এখন আমরা প্রমাণ করব এই থিওরামটা যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এইটা তাহলে এখন আমরা প্রমাণের জন্য ধরে নেব একটা গ্রুপ জি। প্রুফ, এখন আমরা প্রমাণ করব। প্রুফ লেট জি বি এ গ্রুপ and
and AX belongs to G, then we have to show that তাহলে আমাদের দেখাতে হবে কি যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স, এইটা এখন আমাদের দেখাইতে হবে। আর আমরা ধরে নিলাম এই দুটো জি এর এলিমেন্ট, এইটা এখন আমরা দেখাবো যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এখন আমরা নাও লেট আমরা প্রথমে ধরে নেব এর একটা অর্ডার আমরা ধরে নেব, এর একটা অর্ডার ধরে নেব, ধরে নিয়ে দেখাবো যে এই এক্স ইনভার্স এ এক্স এর অর্ডারও সেইটাই, ওই জিনিসই, এইটাই হলো আমাদের টার্গেট। তাহলে আমাদের টার্গেট কি, এ এলিমেন্টের একটা অর্ডার আমরা ধরে নেব, এন বা এন একটা সিম্বল ধরে নেব, ধরে নিয়ে দেখাবো কি যে এই এক্স ইনভার্স এ এক্স এর অর্ডারও ওইটাই হবে, এটাই আমাদের দেখানোর বিষয়। তাহলে নাও লেট দি অর্ডার অফ let n be the order of n, তাহলে আমরা এর অর্ডার, এই এর এলিমেন্টের অর্ডার ধরলাম n, দ্যাট ইজ তার মানে কি, তার মানে অর্ডার অফ এ ইকুয়াল টু n, এইটা আমরা পাবো, এই জিনিসটা আমরা ধরে নিলাম যে এর অর্ডার n। এবারে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ অর্ডার অফ অ্যান এলিমেন্ট, এলিমেন্টের অর্ডারের ডেফিনেশন অনুসারে আমরা কি পাবো, তাহলে এইখান থেকে আমরা পাবো এর অর্থই হলো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, এটা হলো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ অর্ডার অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের অর্ডারের ডেফিনেশন অনুসারেই আমরা এটা পাবো। এ টু দি পাওয়ার এন ইকুয়াল যদি ই হয় তাহলে এই এনকে আমরা অর্ডার বলি, কার অর্ডার, এই এলিমেন্টের অর্ডার, এইটা নাম্বার 1 আমরা দিয়ে রাখলাম। তাহলে আমরা কি পেলাম যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, দ্যাট ইজ অর্ডার অফ এ ইকুয়াল টু এন, এটা আমরা ধরে নিলাম। এখন আমরা দেখাবো, এখন আমাদের দেখাইতে হবে যে এই অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স এর অর্ডারও এন, এটাই আমাদের দেখানোর বিষয়। এখন আমরা দেখাবো কি যে এটার অর্ডারও এই এনই হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। না এখন আমরা দেখাবো যে এক্স ইনভার্স এ এক্স এর অর্ডার এন, এর অর্ডারও এই এন, এইটা এখন আমরা দেখাবো। এইটা দেখানোর জন্য তাহলে ওইটাকে আমরা কখন দেখাবো, এই এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন, এইটাকে নিয়ে এখন আমরা প্রসিড করব। এইটাকে নিয়ে এটা ইকুয়াল টু এটা যদি আমরা পাই, এইটা ইকুয়াল টু যদি ই লিখতে পারি, এটা আমাদের ফরম্যাট এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন, এইটা ইকুয়াল টু এই মান যদি আমরা ই দেখাইতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সুতরাং এই এক্স ইনভার্স এ এক্স এর অর্ডার এই এন মানে আমাদের এর অর্ডারও এন, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এই হলো আমাদের টার্গেট। তাহলে এখন এটা প্রমাণ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো টার্গেট পয়েন্ট আর একটা হলো ওয়ে, কোন রাস্তা দিয়ে আমরা ওই টার্গেট পয়েন্টে যাব, অর্থাৎ টার্গেট ফিট করতে হবে এবং ওই টার্গেটে পৌঁছার জন্য ওয়ে ঠিক করতে হবে, অর্থাৎ আমাদের হাতিয়ার ঠিক করতে হবে, আমরা কি ব্যবহার করে ওখানে যাব, সেটাই হলো এইটা। এখন আমরা এইটা নিয়েই প্রসিড করবো যে এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন, এইটাকে নিয়ে আমরা অগ্রসর হব। হয়ে যদি আমরা এইটা ইকার যদি ই দেখাইতে পারি, তাহলে আমরা সেখান থেকে আমরা বলতে পারবো যে এর অর্ডারটা এন, এখান থেকে আমরা বলতে পারবো যে সুতরাং বা দ্যাট ইমপ্লাইজ the order of x inverse a x equal to n, এইটা আমরা তখন বলতে পারবো। এই হলো আমাদের টার্গেট। তাহলে আমাদের এই এর অর্ডারের সাথে এর অর্ডার মিলে যাবে, কারণ আমরা এর অর্ডারও এনই ধরেছি, আবার এর অর্ডারও এনই পেলাম। এখন আমরা এইটাকে এখানে এই টার্গেটে যেতে হবে।
যাব এখন আমরা কিভাবে, এটাকে জাস্ট ভেঙে দেব, জাস্ট ভেঙে দিলে আমরা এখানে এই টার্গেটে চলে যাব। এটাই হলো আমাদের মূল মন্ত্র। আমি আবারও বলি যে যখন আমরা কোনো প্রমাণ করব, প্রমাণ করার জন্য ওই প্রমাণের জন্য আমাদের কোথায় যেতে হবে, যাওয়ার জন্য আমরা কোন পথ ব্যবহার করব, এই দুটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা সহজেই ওই প্রমাণে চলে যেতে পারবো। তা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কেস। দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, এখন এখানে আমরা এটাকে ভেঙে দেবো। এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন, আমাদের টার্গেট এইটা ইকুয়াল টু ই দেখাইতে হবে। ই দেখাইলেই আমরা এর অর্ডার এন লিখতে পারবো অর্ডারের ডেফিনেশন অনুসারে। এখন কিভাবে ওখানে আমরা চলে যাই, দেখো এটা আমরা পরে লিখে আগে আমরা ওখানে চলে যাই। তাহলে এটাকে ভেঙে দেবো। এখন এক্স ইনভার্স এ এক্স টু দি পাওয়ার এন, তার মানে এই পার্টটা এন টাইম গুণন আছে, এন টাইম, অর্থাৎ এখানে এক্স ইনভার্স এ এক্স ইন্টু এক্স ইনভার্স এ এক্স ইন্টু এক্স ইনভার্স এ এক্স, এরকম ইন্টু 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 এরকম আছে এন টাইমস, এন টাইমস, এন সংখ্যক বার এটা গুণন আছে, এটা সহজ কথা। এখন আমরা এটাকে ভেঙে ভেঙে দেব। আমরা একটু পিছায় লিখি এই পাশে, তাহলে আমরা জায়গা পাবো। তাহলে এখানে আমরা আস্তে আস্তে ভেঙে দেব। এখানে এন টাইম আছে, মানে এন বার এইটা গুণন আছে। এক্স ইনভার্স এ এক্স ইন্টু এক্স ইনভার্স এ এক্স ইন্টু এক্স ইনভার্স এ এক্স ইন্টু এক্স ইনভার্স এ এক্স, আমরা লাস্টের দুটো লিখে রাখলাম এক্স ইনভার্স এ এক্স। এইটা এর মাঝখানে আরও আছে, সব মিলে আমাদের এন টার্ম আছে, নাম্বার অফ টার্ম এন, সব মিলে আমাদের এন সংখ্যক টার্ম আছে। এখন আমরা এইটাকে ভেঙে দেবো অ্যাকর্ডিং টু অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল অনুসারে আমরা ওটাকে ভেঙে দেবো। কীভাবে ভাঙবো, ভেরি ইন্টারেস্টিং কেস। এই এক্স এক্স ইনভার্স এই দুটোকে আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। এক্স এক্স ইনভার্স এটাকে অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। এখানে সাথে পরে যেইটা আছে সেটার সাথে এটা আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। এর সাথে এর আগের যেটা আছে সেটার সাথে আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। এর সাথে এই দুটা অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করব। তাই যদি করি তাহলে কি হবে, এখানে এটা বের হবে, এই দুটোকে আমরা এক জায়গায় লিখব, এক্স ইনভার্স এ আর এই দুটাকে আমরা ব্র্যাকেট দিলাম এক্স এক্স ইনভার্স, এইটা এক্স এক্স, এই পাশে থাকলো এ এক্স, এই পাশে থাকলো এ এ, আবার এই এক্স ইনভার্সকে এক জায়গায় করলাম এক্স এক্স ইনভার্স, এই পাশে থাকলো এই এ, ভেরি ইন্টারেস্টিং কেস। এই এ, এবারে এই এক্স আর এই পাশে একটা এক্স ইনভার্স আছে, ওই যে এইরকম একটা টার্ম আছে, এখানেও সিমিলার টার্ম আছে, ওই টার্মের সাথে দিয়ে হবে এই এক্স এই এক্স ইনভার্স, এইরকম চলতে থাকবে। এই এক্স তো চলে গেছে, এবারে এই এক্স ইনভার্স আগেরটার সাথে চলে গেছে, এবারে এই এ থাকলো এই এক্স ইনভার্স এক্স এক্স ইনভার্স, আর এই পাশে কি থেকে গেল এ এক্স। এই তো আমাদের ভেরি ইজি ক্যালকুলেশন, খুব সহজ ক্যালকুলেশন, আমরা জাস্ট অ্যাসোসিয়েটিভ লয়ে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে এখন আমাদের কি পেলাম, আমরা এই এক্স এক্স ইনভার্স, দ্যাট ইজ আইডেন্টিটি এলিমেন্ট ই ই। তাহলে এক্স ইনভার্স এ, এখানে আমরা একটা ই পাবো, এখানে আবার এ, এইখানে ই, এটা একটা ই পাবো, এইখানে আবার এ, এখানে ই পাবো, এইরকম এখানে এ, এইখানে ই পাবো, এই এ এই এক্স, এই তো আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা ই যে কোনো এলিমেন্টের সাথে যখন আমরা অপারেট করি তাহলে ওই এলিমেন্ট থাকে, অর্থাৎ ই আর থাকে না। তাহলে আমাদের ই চলে যাবে, এখানে থাকবে এইটা এক্স ইনভার্স, আমাদের থাকবে এক্স ইনভার্স এ আছে, এরকম গুণন আছে, তার মানে আমাদের আছে এ গুণন এ ইন্টু এ এইরকম আছে, এন সংখ্যক কি আছে, আর এইখানে থাকলো এই এক্স। তাহলে এখানে আমরা কি পেলাম, ইকুয়াল টু এক্স ইনভার্স
a to the power n, a to the power n, a to the power n into x, x। এখন এই হোয়াট ইজ a to the power n, ওই যে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখছিলাম, a to the power n মানে e, অর্থাৎ a এর যেহেতু অর্ডার n, সুতরাং a to the power n মানে e, এর মানে e, ওই এক নম্বর ইকুয়েশনে আমাদের বলা আছে ওখানে, সেখানে চলে যাব আমরা। তাহলে আমরা চলে আসছি, এইটা ইকুয়াল টু, তাহলে কি পাবো, এইটা আমরা চলে আসছি এইটা, তাহলে ইকুয়াল টু আমরা পেলাম এক্স ইনভার্স এ টু দি পাওয়ার এন এক্স, এইটা এই এ টু দি পাওয়ার এন মানে ই, এক্স ইনভার্স ই এক্স, এক্স ফ্রম ওয়ান, আমরা এক নম্বর ইকুয়েশনে ওটা পাওয়া আছে আমাদের, ফ্রম ওয়ান যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, কারণ এর অর্ডার ছিল এন, এর অর্ডার এন মানেই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ অর্ডার অফ অ্যান এলিমেন্ট। এখন এই কে অপারেট করলে আমরা ই থাকবে না, এক্স ইনভার্স এক্স, এক্স ইনভার্স এক্স কে অপারেট করলে ই, এই তো আমাদের টার্গেট, আমরা চলে এসেছি যে এক্স inverse a x to the power n equal to e, which shows that the order of this equal to n, which shows that that implies order of x a x equal to n, that is, সুতরাং hence আমরা এর অর্ডারও n ধরেছিলাম, এর অর্ডারও n পেয়ে গেলাম, তাহলে hence this theorem is proved, that is order of a equal to order of a equal to order of x inverse a x, এইটাই ছিল আমাদের এই থিওরামের স্টেটমেন্ট, প্রমাণ ছিল যে a এবং x দুটো এলিমেন্ট হলে আমাদের দেখাইতে হবে অর্ডার অফ a ইকুয়াল টু অর্ডার অফ x ইনভার্স a x, এইটা আমাদের প্রমাণ ছিল এই থিওরামের। তাহলে আমরা প্রমাণটা এসে গিয়েছি, খুব সহজ প্রমাণ, খুবই সহজ প্রমাণ। এইবারে আমরা সিমিলারলি এই টাইপেরই আর একটা থিওরাম আমরা আজকে দেখব। তাহলে এই থিওরামের আর সমস্যা হওয়ার কথা নয়, থিওরামের স্টেটমেন্টটা এবং প্রমাণটা আমরা দুটোই ক্লিয়ারলি বুঝে ফেলেছি। স্টেটমেন্টে ছিল যে একটা গ্রুপ ছিল এবং এ এবং এক্স দুটো এলিমেন্ট হলে এর অর্ডার ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স, আমরা সেটা পেয়ে গেলাম। এই ছিল আমাদের এইটার প্রমাণ, খুব সহজ, খুব ইজি, মুখস্থ করার কোনো জায়গা নাই এখানে, সবই আমাদের লাইন বাই লাইন চলে আসবে, পরে লাইনই বলে দেবে আমাদের নিচের, জাস্ট লজিক, এখানে লজিকটাই মেইন, লজিকই মেইন, লজিক দিলে আমাদের প্রমাণ চলে আসবে, সুতরাং এইখানে আমাদের জটিলতার কিছুই নেই। এখন আমরা আর একটা থিওরাম করব, যে থিওরাম নাম্বার 7, এবার আমরা থিওরাম নাম্বার 7, অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ, এই চ্যাপ্টারেরই আর একটা থিওরাম, এটাও খুব সহজ, জটিল নয়। থিওরাম নাম্বার 7, থিওরাম নাম্বার 7, এইটা এখন আমরা দেখবো যে স্টেটমেন্টটা কি। এর স্টেটমেন্ট হলো, জি যদি একটি গ্রুপ হয়, let G be a group and A B দুইটা এলিমেন্ট G এর, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ, এই প্রমাণ, ভেরি সিম্পল আমাদের স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট আমি আবার লিখি, let G be a group and A B দুইটা আরবিটারি আমাদের এলিমেন্ট অফ G, then show that order of AB equal to order of BA, এইটা এই প্রমাণ আমাদের, এইটা
অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এই প্রমাণটা করার জন্য আমরা এখন যেই প্রমাণটা করলাম, অর্থাৎ থিওরাম 6 এর যেই প্রমাণটা করলাম, ওইটার স্টেটমেন্ট এখানে আমাদের ফর্মুলা হিসাবে কাজে লাগবে। তারপরে আমরা এই প্রমাণে চলে আসব। তাহলে আমাদের স্টেটমেন্টটা কি ছিল, যে এ বি দুটো আরবিটারি এলিমেন্ট একটা গ্রুপ জি এর যদি হয়, তাহলে আমাদের দেখাইতে হবে যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এই আমাদের হলো স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা আমরা মুছে দিলাম। আমি আবারও বলি স্টেটমেন্ট, যে এ বি একটা গ্রুপের দুটো এলিমেন্ট হলে আমাদের দেখাইতে হবে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এই হলো আমাদের কাজ, এইটুকু আমাদের। আর প্রুফ আমরা প্রমাণ করব। সিমিলারলি আমরা ধরে নেব একটা গ্রুপ জি এবং তার দুটো আরবিটারি এলিমেন্ট এ বি। লেট জি বি এ গ্রুপ and let A and B are two arbitrary element of G, that is A B belongs to G. Then we have to show that order of AB equal to order of BA। এইটা আমাদের দেখাতে। তাহলে আমরা ধরে নিলাম এ বি দুটা এলিমেন্ট জি এর, তাহলে আমাদের এটা দেখাইতে হবে। এখন আমরা একটু আগে যে থিওরামটা প্রমাণ করলাম, যে এ আর এক্স দুটো এলিমেন্ট ধরেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এখানে ঠিক তাই, এখানে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম এ বি। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি অ্যাকর্ডিং টু থিওরাম 6, মানে যেটা একটু আগে আমরা করলাম সেটা এখন আমরা এখানে একটু ব্যবহার করব। We have from theorem 6, we have from theorem 6 কি আমরা ওখান থেকে পেলাম, যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি। এইটা ওইখানে আমাদের ছিল এ এবং জি এলিমেন্ট, এখানে আছে এ বি, অর্থাৎ ওই জি এর জায়গায় এখানে বি আছে, এইটুকু পার্থক্য। এই রিলেশনটা আমরা ওইখান থেকে পেলাম, এটা আমাদের কাজে লাগবে। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এই রিলেশনটা আমরা প্রমাণে একটু পরে কাজে লাগাবো। এইটা এখন আমরা দিয়ে দিলাম, অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি। এইটা এখন আমরা প্রসিড করব এইটা নিয়ে। নাও বি ইকুয়াল টু, এইটা নিয়ে আমরা আগাবো। বি এ ইকুয়াল টু ই বি এ। ই তো যে কোনো এলিমেন্টের সাথে অপারেট করলে নো সেন্স, ওই এলিমেন্টই থাকে, সুতরাং আমরা জাস্ট এখানে একটা ই দিয়ে দিলাম, এখন এই ই মানে ইকে আমরা এভাবে ব্যবহার করতে পারি যে এ ইনভার্স এ মানে ই, আর এখানে আমাদের বি এ আছে, বি এ। এখন এখানে আমরা যদি এই দুটোকে এক জায়গায় করে এ ইনভার্স এ বি এ, এইটা এখন আমরা যদি উভয় পক্ষে এখানে অর্ডার নেব, তাহলে এখানে বি এ ইকুয়াল টু এটা পেলাম। এখন আমরা যদি অর্ডার নেই তাহলে কি পাবো, অর্ডার যদি নেই তাহলে আমরা পাবো, সুতরাং অর্ডার অফ বি এ, দেখেন অর্ডার দেব, সুতরাং অর্ডার অফ বি এ এইটা ইকুয়াল টু অর্ডার অফ দিস, অর্ডার অফ এ ইনভার্স এ বি
এই এই এইটা আমরা এইখানে একটা ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম এইটা। এখন এই যে আমরা একটু আগে যে ইকুয়েশন নাম্বার 1 লিখলাম, অর্থাৎ থিওরাম নাম্বার 6 এর স্টেটমেন্ট যেটা ছিল সেটা যদি এখানে প্রয়োগ করি, এটাকে যদি একটা এলিমেন্ট ধরি, এ ইনভার্স দিস এ ইকুয়াল টু, তাহলে কি লেখা যাবে? অর্ডার অফ এইটা এ বি, অর্ডার অফ এ বি। যেহেতু ওই নাম্বার ইকুয়েশন ফ্রম ওয়ানে আমাদের কি ছিল? ফ্রম ওয়ানে আমরা পেয়েছিলাম যে এই অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ বি ইনভার্স এ বি। এইটা এইখানে এর জায়গায় এ বি আছে, এই হলো পার্থক্য। এর জায়গায় এ বি আছে, এটা ছিল আমাদের 1 নাম্বার, বি ইনভার্স এ, এটা ছিল 1 নাম্বারে। 1 নাম্বারের এইটা এখন আমরা জাস্ট এখানে কাজে লাগাই দিলাম। এটা একটা মনে করবে এ বিটা। তাহলে এটা বাম পাশটা কি আছে? বাম পাশটা আছে অর্ডার অফ বি এ, বাম পাশটা আছে অর্ডার অফ বি এ। আর ডান পাশটা আমরা কি পেলাম? ডান পাশটা কি পেলাম? ডান পাশে পেলাম অর্ডার অফ এ বি, আর বাম পাশটা অর্ডার অফ এ বি। দ্যাট ইজ, এটা যদি আমরা একটু ঘুরাই লিখি, অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ, অর্ডার অফ বি এ। এটাই ছিল আমাদের স্টেটমেন্ট। এটাই আমাদের স্টেটমেন্ট ছিল এই থিওরাম নাম্বার 7, যে এ বি যদি দুটো যদি এলিমেন্ট হয় কোনো গ্রুপ জি এর, তাহলে আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এটাই ছিল আমাদের হলো এই 7 নাম্বারের এই স্টেটমেন্টেই আমরা চলে এসেছি। যে স্টেটমেন্ট আমাদের ছিল সেই স্টেটমেন্টে আমরা চলে এলাম, যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ, যেখানে এ এবং বি এই দুটো এলিমেন্ট ছিল, জি এর এলিমেন্ট ছিল। তাহলে আমরা প্রমাণে চলে এসেছি। 7 নম্বরের যে স্টেটমেন্ট ছিল সেই স্টেটমেন্টের প্রমাণে আমরা চলে আসলাম, যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এইটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, এটাই ছিল। তাহলে আমরা দুটো থিওরাম আমরা পেয়ে গেলাম, দুটো থিওরামের স্টেটমেন্টের প্রমাণই আমরা পেয়ে গেছি, এসে গেছি। তাহলে দুটো থিওরাম, যদিও দুইটা থিওরাম, কিন্তু ইম্পর্টেন্ট আছে, সহজও আছে। দুটো একসাথেও আসতে পারে, অথবা এ গ্রুপ বি গ্রুপে একটা আসলে বি গ্রুপে আসবে, আর দুটো যদি একসাথে আসে তাহলে সি গ্রুপে আসতে পারে। সুতরাং থিওরাম দুটো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই থিওরাম দুটো একটু প্র্যাকটিস করলেই সহজেই বোঝা যাবে। তাহলে থিওরাম দুটো কী ছিল? একটা ছিল হলো যে এ বি এ এক্স দুটো এলিমেন্ট যদি হয় কোনো গ্রুপ জি এ, তাহলে আমাদের দেখাতে হবে যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স। এটা ছিল থিওরাম নাম্বার 6। আর থিওরাম নাম্বার 7-এর যেটা এটা আমরা প্রমাণ করলাম, সেটা ছিল যে এ বি দুটো এলিমেন্ট, আর দুটো এলিমেন্ট কোনো গ্রুপ জি এ যদি হয়, তাহলে আমাদের দেখাইতে হবে যে অর্ডার অফ বি এ ইকুয়াল টু অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। একই কথা, অর্ডার অফ বি এ ইকুয়াল টু অর্ডার অফ এ বি, অথবা অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ বি এ। এইটা ছিল হলো আমাদের 7 চ্যাপ্টারে 7 থিওরামের স্টেটমেন্ট এবং তার প্রমাণ। এইটা আমাদের দুটো থিওরামই খুব সহজ, খুবই সহজ, গ্রাজুয়ালি চলে আসবে প্রমাণ। আমাদের টার্গেট পয়েন্ট যদি আমরা ঠিক করতে পারি, তাহলে প্রমাণ সহজেই চলে আসবে। কিন্তু তাহলে আমাদের এখানে কাজ হলো কি, যে স্টেটমেন্টটা ক্লিয়ার কনসেপশন মাথায় রাখতে হবে, রেখে এখন ওই স্টেটমেন্টে প্রমাণ করার জন্য আমাদের টার্গেট পয়েন্টটা কি, টার্গেট পয়েন্ট ঠিক করতে হবে। তারপরে কোন পথে গেলে ওই টার্গেট পয়েন্ট আমরা যেতে পারবো, অর্থাৎ আমরা এইখানে আমাদের যে স্টেটমেন্টে যেই বলা থাকে যে কন্ডিশানগুলি, সেই কন্ডিশানগুলি আমরা ব্যবহার করে ওই টার্গেট পয়েন্টে চলে যাব আমরা খুব সহজেই। এইভাবেই আমরা এই থিওরামের প্রমাণে চলে এসেছি, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ সেই প্রমাণ ইজিলি চলে এসেছে।
তাহলে আমাদের যে এই চ্যাপ্টারের আমরা প্রায় 4-5টা থিওরাম আলোচনা করলাম, আর ডেফিনেশনও আমরা আলোচনা করেছিলাম যে অর্ডার অফ অ্যান এলিমেন্ট কাকে বলে, বলতে আমরা কি বুঝি, অর্ডার অফ গ্রুপ বলতে কি বুঝি, তারপর টরশন গ্রুপ বলতে কি বুঝি, টরশন ফ্রি গ্রুপ বলতে কি বুঝি। এই জিনিসগুলো আমরা গত তারিখে তার আগের দিন শিখেছি। গত তারিখে আমরা 2টা থিওরাম করেছি, আজকে আমরা 2টো থিওরাম করলাম। এই 2টো থিওরামই খুবই সহজ এবং ইম্পর্টেন্টও বটে। সহজ হলেও এটা কিন্তু কোনো মুখস্থের বিষয় নয়। এখানে একটা জায়গায় মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে এলোমেলো হয়ে যাবে। এখানে লজিক দিতে হবে, লজিক দিলেই আমাদের টার্গেট পয়েন্ট আমরা চলে যেতে পারবো। আমরা লজিক দিতে হবে, লজিক ছাড়া কিন্তু হবে না। লজিক দিতে হবে, লজিক ছাড়া কিন্তু হবে না। সুতরাং এই লজিক দিয়ে আমরা অতি সহজেই আমাদের প্রমাণে আমরা চলে আসবো, অতি সহজে, খুব সহজে। সুতরাং এই জিনিসগুলি খুব ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আমরা এসে যাবো, সমস্যা হবে না। তাহলে স্টেটমেন্টটাই মেইন, স্টেটমেন্টটা আমরা যদি বুঝতে পারি তাহলে এই প্রমাণে আমরা খুব সহজে চলে আসবো, এতে কোনো সন্দেহ নেই, কোনো সমস্যাও হবে না ইনশাল্লাহ। সুতরাং তোমরা খুব সহজেই এইটা আয়ত্ত করতে পারবে আশা করি। সুতরাং এই যে থিওরাম 2টা আমরা আলোচনা করলাম, আজকে আমরা এই 2টো থিওরামেই থাক। যেহেতু 2টা থিওরাম আমরা আলোচনা করলাম, সুতরাং আর থিওরামে আমরা আজকে যাব না, আগামী তারিখে আমরা থিওরামে চলে যাবো ইনশাল্লাহ। সুতরাং তোমরা এই 2টোই প্র্যাকটিস করবা, আজকের মতো এই 2টো প্র্যাকটিস করলেই তাহলেই হয়ে যাবে। পরবর্তীতে আমরা অন্য চ্যাপ্টারে দেখব, কারণ এই চ্যাপ্টারের প্রায় বেশ কয়েকটা আমরা থিওরাম আলোচনা করা হয়ে গেছে। আমরা এই চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে, নতুন চ্যাপ্টার আজকে আমরা ধরবো না, নতুন চ্যাপ্টার আমরা আগামী তারিখে সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। তো আজকের মতো তোমাদের ধন্যবাদ, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।